বন্ধুরা, একবার স্বর্গ থেকে ঘোষণা করা হল যে ভগবান আপেল বিতরণ করতে আসছে। তাই সবাই প্রস্তুত হয়ে ভগবানের কাছ থেকে আপেল গ্রহণের জন্য লাইনে দাঁড়ালেন। একটি ছোট মেয়ে খুব উৎসুক ছিল, কারণ সে প্রথমবার ভগবানকে দেখতে যাচ্ছিল। ভগবানকে দেখার এবং তার কাছ থেকে একটি আপেল পাওয়ার চিন্তায় মেয়েটি খুশি হয়েছিল। অবশেষে অনেকক্ষণ লাইনে অপেক্ষার অবসান ঘটল এবং মেয়েটার পালা এল। ভগবান তাকে একটি খুব বড় আপেল দিয়েছিলেন, কিন্তু সে আপেল পেয়ে লাইন থেকে বেরিয়ে আসার সাথে সাথেই তার আপেলটি তার হাত থেকে পিছলে কাদামাটিতে পড়ে যায়। আপেল হারানোর পর মেয়েটি খুব দুঃখিত হয়। মেয়েটি আবার আপেল পেতে চাইলে তাকে আবার লাইনে দাঁড়াতে হবে। দ্বিতীয় লাইনটি প্রথমটির চেয়ে দীর্ঘ ছিল, কিন্তু আর অন্য কোনো উপায় ছিল না। সবাই নিজের নিজের পালা এলেই আপেল নিচ্ছিল। মেয়েটি আবার লাইনে দাঁড়িয়ে তার পালার অপেক্ষা করতে লাগল, কিন্তু মেয়েটি দেখল ঝুড়িতে আপেল কম হয়ে আসছে। এধা দেখে মেয়েটার খুব মন খারাপ হয়। মেয়েটি ভেবেছিল যে তার পালা আসতে আসতে সমস্ত আপেল শেষ হয়ে যাবে, কিন্তু ততক্ষণে হঠাৎ মেয়েটি লক্ষ্য করল যে ঝুড়িতে আরও নতুন আপেল এসেছে। ভগবান মেয়েটির চিন্তা জানতেন। আবার যখন মেয়েটির পালা এলো এবং সে ভগবানের সামনে দাঁড়াল, তখন ভগবান মেয়েটিকে একটি নতুন আপেল দিয়ে বললেন, আগের আপেলটি একদিক থেকে পচে গিয়েছিল এবং সেই আপেলটি তোমার জন্য ভালো ছিল না। তাই আমি তোমার হাত থেকে সেই আপেলটা ফেলে দিয়েছিলাম এবং তোমাকে আবার এত লম্বা লাইনে দাঁড় করিয়েছি, কারণ নতুন এবং তাজা আপেল আসার জন্য কিছু সময় বাকি ছিল এবং সেজন্য তোমাকে অপেক্ষা করতে হয়েছিল। এই লাল তাজা বড় আপেলটা তোমার জন্য উপযুক্ত। কথাটা শুনে মেয়েটি খুব খুশি হয়। বন্ধুরা, এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে যদি আপনার কোনো কাজ সফল না হয়, তাহলে তা ভগবানের ইচ্ছা হিসাবে গ্রহণ করুন। আমরা যেমন আমাদের সন্তানদের সবচেয়ে ভালো ও সেরা দেওয়ার চেষ্টা করি, ঠিক তেমনি ভগবানও তার সন্তানদেরকে কেবল তাই দেবেন যা তাদের জন্য সবচেয়ে ভালো ও সেরা। হ্যালো বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।